বলে না ফুল বসে গেলে সেরেক হয়, মাজার জিয়ারত করা কি বলে সেরেক বলে না, মাজার জিয়ারত করা সেরেক, এই শয়তানরা বলে মাজার জিয়ারত করা সেরেক বলে, বলে সেরেক হয় যাওনি যাওনি, বলে জালেম তুই সেরেক বলছিস, আমি তো খুশবু পেচ্ছি এখান থেকে, দাঁড়াও 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 আমাকে যেতে দাও। এখন এতে একটাকেই দেখাচ্ছে, একে হারানো যাবে, এটা সব জায়গায় অ্যাডভার্টাইজ করছে। দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাতা আলী হুজবেরি মাজারের দিকে গেছে। যখনই গিয়ে মাজারের সিঁড়িতে উঠছে, একটা বুজুর্গ লোক, মুরব্বী একজন লোক তাকে আলিঙ্গন করে নিয়েছে, বুকে বুকে মোয়ালেকা করে নিয়েছে, মোয়ালেকা করে হাত ধরিয়ে বলে বসো বসো বসো, বসিয়েছে, বসিয়ে বলেছে কি খাবে। মুসলমানের ছেলেরা, ওই লন্ডনে মানুষ, ঠান্ডা এলাকার মানুষ ছিল, ও বলে আমি একটু চা খাবো, আমাকে যে চা পান করান, আমি একটু চা পান করব। বলার সাথে সাথে ওই মুরব্বী লোক, বুজুর্গ লোক হাত ওপর দিকে করে দিয়েছে, হাত ওপর দিয়ে করার সঙ্গে সঙ্গে পিয়ালা এসে গেছে, আর ফ্রিজ এসে গেছে, চায়ের সামান এসে গেছে, তাতে গরম ফুটানো চা এসে গেছে। এসে এসে যখনই ওই খ্রিস্টান নবমুসলমানের হাতে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে চায়ের পেয়ালা দেখে ওই নবমুসলমান বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। যখনই বেহুশ হয়ে চলে গেছে, এই মুরব্বী চলে গেছে, মুরব্বীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থাতে সেই ওয়াহাবিগুলো যারা নিয়ে ঘুরছিল, তারা সঙ্গে সঙ্গে মাথায় পানি ঢালে, মুখে পানি ছিটা দেয়, ছিটে দিয়ে বলে যখনই হুঁশে এসেছে, বলে আমি বলেছিলাম এখানে আসবে না, এখানে মাজার জাদুমন্দ হয়, এখানে কেন এসেছো। বলার সাথে সাথে ওই সময় বলে এই জালেম তুই কি আমাকে শোনাচ্ছিস, তুই কি শোনাচ্ছিস, প্রশ্ন তোকে করেছিলাম আসিফ বিন বারখিয়া চেয়ার কি করে নিয়ে এলো, দেখ দেখ এই ফ্রিজটাকে দেখ, এ ফ্রিজ পাকিস্তানের ফ্রিজ নয়, এ ফ্রিজ আমার লন্ডন ঘরের ফ্রিজ এই জায়গায় চলে এসেছে। আর ওই বুজুর্গ ব্যক্তিটা বলে গেল যেভাবে তোমার ঘর থেকে ফ্রিজে পেয়ালা চা চলে এসেছে, ওই রকম আসিফ বিন বারখিয়া রানী বিলকিসের দরবার থেকে সুলাইমানের দরবারে চেয়ার হাজির করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। এই শুনছেন আপনারা, ওই বুজুর্গ ব্যক্তি আর অন্য কেউ ছিল না, ওই বুজুর্গ ব্যক্তি হযরতে দাতা আলী হুজবেরি ছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যেভাবে লন্ডন থেকে পেয়ালা চলে এসেছে তোমার ঘরে, ও তো দেখছে যে আমার ঘরের পেয়ালা, আপনি আপনার ঘরের বাসন দেখলে চিনতে পারবেন না, পেয়ালা দেখলে চিনতে পারবেন না, এ তো দেখেই বেহুশ হয়ে গেছে। হুঁশ এসেছে, বলে বলেছি মাঝে এসুনি সেরেক হয়, বলে সেরেক হয়, প্রশ্ন তোকে করেছি আর উত্তর এখান থেকে পেয়েছি আমি। সব প্রশ্নের উত্তর ওলিয়া উলিয়াদের দরবার থেকে পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফে যে এই যে কথাটা আছে আসিফ বিন বালকিয়ার কথা, যে ৪৪ সাল এক উত্তর কোনো ওয়াহাবি ফেরকা দিতে পারবে না। এই আহলে সুন্নাতুল জামাত, এ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা গুজরে গেছেন, তাদের দল থেকেই এ খবর পাওয়া যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর ওলিয়া উলিয়াদের দরবার থেকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি মজলুম হালতের মানে রসুলে নুমা বলা হয়, যেমন সৈয়দ ফাত আলী ওয়াইসিকে রসুলে নুমা বলা হয়, যিনি যখন ইচ্ছা রসুলুল্লাহর সঙ্গে দিদার করে ফেলতে পারতেন। সেই জামানায়, আমি ওনার নামটা অনেক দিন আগেকারের কথা, আমি মনে হয় কত বছর আগে বলেছি, এ আওয়াজ ভুলে গেছে, হালকা মনে আছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। রসুলে নুমা একজন ছিলেন, একজন বড় আল্লাহ, যখন তখন রসুলুল্লাহ দিদার করতে পারতেন। একবার জোরে বলেন। তো একজন উস্তাদ মসজিদে বসে বসে তালিম দিচ্ছেন। কি দিচ্ছেন বলেন? তালিম দিচ্ছেন। আর দিচ্ছেন মেরাজের তালিম দিচ্ছে। মেরাজের চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে। এখন আসমান তো মোটা, আসমান কি বলেন মোটা, ওটা কোনো ছিদ্র আছে? আল্লাহ পাক বলেছে তোমরা কি আসমানের ছিদ্র দেখতে পাও? কোনো ছিদ্র আছে, হোল আছে? পুরা প্যাকড। এখন হুজুর মেরাজে গেলেন, প্রথম তবাক আসমান, দ্বিতীয় তবাক আসমান, তৃতীয় তবাক আসমান, তারপরে আসমান, তারপরে আসমান, গেলেন তো। আমরা যেমন দৌড় আছে, এরকম দৌড় কি আসমানে আছে না? কথা বলে। এখন ছাত্ররা মাস্টারকে প্রশ্ন করে ফেলেছে যে এই কঠিন জিনিস, শক্ত জিনিস, এটাকে পার করতে গেলে লাতিফ হওয়া দরকার, লাতিফ হওয়া দরকার। এই যে লাতিফ, এই কঠিনটাকে লাতিফ হুজুর পাক কি করে পার করলো? ধরেন
এই যে কি বলে এটাকে, কাপড়টা, আমি এই কাপড় দিয়ে পার হতে পারবো? আমি যেতে পারবো? এই খাতা থেকে যদি ছুরি হবে, কিন্তু ফু দিলে লড়বে না, যাবে ওইদিকে? যাবে তো। তাহলে প্রতিটা জিনিস একটা যাওয়ার ব্যাপার আছে, কথা ঠিক না ভুল বলে? দেখবেন লাইট মারবেন এখান থেকে, কিন্তু এখানে যদি এটা দিয়ে দিই দেখা যাবে, কিন্তু যদি লাইট জ্বালাই, তো মাস্টারকে ছাত্ররা প্রশ্ন করেছে যে কি করে পার হলো রসুলুল্লাহ, আসমান কি করে টপকালো, পার হলো কি করে? এ মাস্টার দলিল দেয়, ছাত্ররা দলিল কাটে, এ মাস্টার দলিল দেয়, ছাত্ররা দলিল কাটে। আর এই রসুলের নুমা আল্লাহর ওলিটা, আহলে সুন্নাতুল জামাতের আল্লাহর ওলি বসে বসে এগুলো শুনছিল। শুনতে 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 হাল এমন হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে পড়েছে। দূরে ছিল, দূর থেকে শুনছিল। তাই আমি ওয়াজ করছি, ওই দূরে কেউ আছে তো, শুনছে তো? এখানে যখন বাহেস হচ্ছে, উনি দূর থেকে শুনে শুনে সুজা চলে এসেছে। এসে ওই যে মসজিদে দার্স দিচ্ছিলেন, ওই মসজিদের অনেক মোটা প্রাচীর ছিল। হুজুর সুজা এপার থেকে ওপারে চলে গেছেন, চলে যে ওপার থেকে এপারে চলে এসে বলে, হুজুর পাক এইভাবে গিয়েছিল আর এইভাবে চলে এসছে। একবার জোরে বলেন সুবহান। শুনছেন আপনারা? মোটা দেওয়াল। আল্লাহর ওলি তিনি কি করে বলছে, এপার থেকে ওই পারে চলে গেছে, মানে কিচ্ছু কথা বলেনি। এ তো বুঝাতে পারছে না, ছাত্ররা বুঝতেও চাইছে না। এ প্রশ্ন করছে, এই প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, এরকম জড়িবুটি হচ্ছে। হ্যাঁ, হুজুর সুজা এসে দিয়াল পার করে ওই পারে চলে গেছে, দিয়ালের মাঝখান থেকে ওই পারে চলে গেছে, দিয়ে আবার ওপার থেকে এ পারে চলে এসে বলে এইভাবে গিয়েছিল আর এইভাবে রসুলুল্লাহ চলে এসছে। একবার জোরে বলেন মুসলমান, মুসলমান আহলে সুন্নাতুল জামাত, আল্লাহর ওলিদের দল, আল্লাহর বন্ধুদের দল, নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিনদের দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই রাস্তা ছাড়েন না, এই রাস্তাকে মজবুত করে ধরে রেখে দেন। আপনি হিসাব করে দেখেন, খাজা মাইনুদ্দিন চিশতি কাদের দিকে, বড় পীর আব্দুল কাদের জিলানী কাদের দিকে, জুনায়েদ বগদাদি কাদের দিকে, শ্রী শক্তি কাদের দিকে, মারুফ কারকি কাদের দিকে, জালালউদ্দিন সুইতি কাদের দিকে, জালালউদ্দিন রুমি কাদের দিকে, জালালউদ্দিন মুহাল্লি কাদের দিকে, বাহাউদ্দিন মোহাম্মদ বাহাউদ্দিন বাহাউদ্দিন নকশবন্দি কার দিকে, হযরতে জালালউদ্দিন হুজুর আব্বা বাহাউদ্দিন কার দিকে, হযরতে মুজাদ্দিদ আল পেশানি কার দিকে, হযরতে আব্দুল কাদের জিলানী কার দিকে, হযরতে আবু বকর শিবলি কার দিকে, আবু বকর শিবলি কার দিকে, হযরতে আবু বকর শিবলি কার দিকে, বেহলুল দানা কার দিকে, হযরতে শ্রী শক্তি কার দিকে, হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কার দিকে, হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কার দিকে, যত ওলিয়া উলিয়া আছে সব ওলিয়া উলিয়া আলে সুন্নাতুল জামাতে আছে, আলে সুন্নাতুল জামাতে আছে। ওয়াহাবিদের জিজ্ঞাসা করে দেখে যান, এসব ওলি তারা মানে না, এসব ওলি তারা মানে না। জেনে রেখে দেবেন, আবু বকর আমাদের, উসমান গনি আমাদের, আবু বকর আমাদের, উসমান গনি হুজুর আমাদের, ওমরে ফারুক হুজুর আমাদের, হযরতে আলী আমাদের, হাসান হুসাইন আমাদের, আম্মা ফাতেমা আমাদের, সমস্ত কিছু আমাদের, ওলিয়া উলিয়া আমাদের, ইমামে আজম আমাদের, ইমামে শাফি আমাদের, ইমামে মালিক আমাদের, ইমামে আহমদ বিন হাম্বল আমাদের, ইমামে ইউসুফ আমাদের, ইমামে গজ্জালি আমাদের, ইমামে নুআইম আমাদের, ইমামে নাফি আমাদের, এ সব আমাদের, এ আহলে সুন্নাতুল জামাতের মুসলমান। এ দল সুজা রাস্তার দল, এ দল সুজা রাস্তার দল। এই দল যারা ধরে রাখবে, এই দল যারা ধরে রাখবে, ইনশাআল্লাহ আল্লাহ বাদলা দেবে, ইনশাআল্লাহ আল্লাহ সাজা দেবে। জেনে রেখে দেবেন, এই যে রাস্তা যাচ্ছে সুজা কোথায় যাচ্ছে, কামারপুকুর চলে যাচ্ছে, কামারপুর চলে যাচ্ছে। এই রাস্তা ধরে যদি কেউ সাইকেল নিয়ে যায় যেতে পারবে, মোটরসাইকেল নিয়ে যায় যেতে পারবে, হেঁটে হেঁটে যায় যেতে পারবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় যেতে পারবে। পা কাটা, ঘষরে ঘষরে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, রাস্তা ঠিক আছে, যেতে পারবে। যে মোটরসাইকেলে ফারাক কি, যে মোটরসাইকেলে করে যাবে তাড়াতাড়ি যাবে, যে সাইকেলে করে যাবে তারপরে যাবে, যে হেঁটে হেঁটে যাবে তারপরে যাবে, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাবে তারপরে যাবে, যে গড়িয়ে গড়িয়ে যাবে তারপরে যাবে। এ মুসলমান, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা বদকার, আমরা খাতাকার, আমরা বড় গুনাহগার। আমরা যদি সঠিক রাস্তায় থাকি, দেরি হবে, দেরি হবে, কিন্তু একদিন না একদিন আমার আল্লাহ পাক আহলে সুন্নাতুল জামাতে থাকার জন্য, ঈমান থাকার জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে তুলে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ফুরফুরা শরীফ হেঁটে হেঁটে যাওয়া যাবে না?
আমি যদি এইরকমভাবে ফুরফুরা শরীফে যাই, যেতে পারবো না? 1 মাস সময় লাগবে, কিন্তু যাবো তো। যদি আহলে সুন্নাতুল জামাতে থাকেন, ইনশাল্লাহ জান্নাতে চলে যাবে। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যারাই থাকবে জান্নাত। ওহ, কি করে বুঝাবো আপনাদের ঘরে, বুঝতে পারছেন কি জানি না। এটা কি, এই জায়গাটার নাম কি? দাতারি। দাতারি থেকে ফুরফুরা শরীফে গেছে। দাতারিতে মাটির বাড়ি নেই, দাতারিতে মাটির বাড়ি নেই, আর দাতারিতে 3 তলা 2 তলা বাড়ি নেই। কোটি কোটি টাকার মালিক দাতারিতে আছে, আবার ভেগে ভিখারি মেঘে মেঘে খায় দাতারিতে আছে, ফুরফুরা শরীফে গেছে। এখন যে বড় লোক তাকে জিজ্ঞাসা করলেন কোথায় বাড়ি, বললো দাতারি। আর যে ভিখারি তাকে জিজ্ঞেস করলাম কোথায় বাড়ি, কি বলবে? বড় লোকেরও বাড়ি দাতারিতে, গরিবেরও বাড়ি দাতারিতে। ওরকম গরিব আমরা, খাজা হুজুর বড় লোক, বড় পীর সাহেব বড় লোক, মুজাদ্দেদ আল পেশানি বড় লোক, বাহাউদ্দিন আশরাফি বড় লোক, ইমামে আজম বড় লোক, দাদা হুজুর বড় লোক, 5 হুজুর বড় লোক, আমরা গরিব। কিন্তু যখন জান্নাতে চলে যাব, যেমন দাতারির বড় লোককে বলে ফুরফুরা শরীফে গেলে জিজ্ঞাসা কোথায় বাড়ি, দাতারি বলে, ফকিরও বলে দাতারি, ওরকম আল্লাহর ওলিরা বলবে আমরা জান্নাতে, আমরা বলবো আমরা জান্নাতে। কোথায় ঢুকছে বুঝতে পেরেছে? জেনে রেখে দেবেন, যেমন দুনিয়ায় বড় লোক গরিব আছে, আমলও তুমি যতই আমল করো খাজা হুজুরের মতো আমল করতে পারবে? আল্লাহ তো 8টা জান্নাত করেছে, তুমি তোমার সাধ্য অনুযায়ী আমল করো, তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করো, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে ইনশাআল্লাহ জান্নাত পাবে। আর রাস্তা যদি খারাপ, তুমি এইদিকে কামারপুকুর আর এইদিকে যাচ্ছ, দৌড়চ্ছ, তুমি পৃথিবীর শেষ সীমানায় চলে যাবে, তুমি কামারপুকুর পাবেন। ধরেন এই এখানটায় হেলমেট আছে, কি আছে, চেয়ার আছে, ধরেন বক্সটা আছে, হ্যাঁ এখানে কি আছে, বক্স আছে, ধরেন একটাই বক্স, এটাকে বাদ দেন, একটাই বক্স আছে, এই বক্সটা খুঁজতে যাচ্ছে, এই দিকে গেছে, উল্টো দিকে, গোটা দুনিয়া খুঁজে ফেলছে, এই পাবে, এটা এই মালটা পাবে, এই বক্সটা পাবে, এখান থেকে এইটুকুন। ওই রকম দ্বারা তুমি যতই মেহনত মুজাহাদা করো, সোজা রাস্তা ধরলে জান্নাত পাবে, না হলে জান্নাত পাবে না, কারণ দাগ কেটে হুজুর পাক নিজে বুঝিয়ে দিয়ে গেছে। একটা দল জান্নাতে যাবে, ওই আহলে সুন্নাতুল জামাতের দল, হাসান হুসাইন হুজুরের দল। আপনারা কাকে কাকে ভালোবাসেন? হাসান হুসাইনকে ভালোবাসেন, হুসাইন হুজুরকে ভালোবাসেন না এজিদকে? জোরে বলেন না। দেখবেন ওই এখানে সাদা সাদা ফুল আছে, মোবাইলে দেখাই, দেখবেন এজিদের কি নাম করে, এজিদকে খুব ওর মেয়ের সঙ্গে বিয়ে দেবে এজিদের, বুঝতে পারছেন না? আবার দিন কতকার বলছে দাদা হুজুর খুব ভালো, 5 হুজুর, দাদা হুজুর ভালো, রুহুল আমিন খুব ইসলামের খেদমত করেছে। ও দাদা হুজুর ভালো তো মিলাদকে বেদাতে সাইয়া বলছো কেন? দাদা হুজুর ভালো তো দিন ধার্য করে ইসাল সব করার বেদাত বলছো কেন? দাদা হুজুর ভালো তো কবর জিয়ারত করা হারাম বলছো কেন? দাদা হুজুরকে ভালো বলছে আর কবর জিয়ারত হারাম বলছে। দাদা হুজুরকে ভালো বলে দাদা হুজুর মুরিদগুলোকে টানার ধান্দা, বুঝতে পারছেন না? দেখো, যদি মুচি হয়, মুচিও মাথার তাজ, হুজুর পাকের গোলাম যদি মুচি হয় আর রসুলুল্লাহর মহাব্বত যদি দিলে থাকে, হ্যাঁ আমি তার টুপি খুলে তার পায়ের তলায় মেখে এরম ভাবে মাথায় পরবো। আর সারা পৃথিবীর বড় আলেম যদি হয় আর নবী পাকের বিরুদ্ধে কথা বলে, আমার জুতো শু তলার যে শু থাকে না, জুতোর তলার শুও তাকে ইজ্জত দেবে না, সব কথা। কারণ আমরা জেনে নিয়েছি সবচেয়ে বড় আলেম ছিল ইবলিস, নবী মানে নে ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বড় ইবাদত কারনেওয়ালা কে ছিল? 6 কোটি বছর এত বড় ইবাদত কে করেছে? নবী পয়গম্বরদের কথা বাদ দেন, আমি আমাদের কথা বলছি, কে করেছে এরকম? কোথায় গেল? বড় আলেমের ব্যাপার নয়, বড় আকীদার ব্যাপার। তোমার আকীদা কি আছে? তুমি হুজুর আছে তোমার দিলে? সোজা রাস্তা ধরে মেহনত মুজাহাদা করে আল্লাহ রাস্তায় চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন? বলে রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সোজা রাস্তা আহলে সুন্নাতুল জামাতের রাস্তা দান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। তোমরা কিছু বলতে এলে নাকি? তাবারুক রেডি তো? আমার 2025 সালে দাওয়াত করেছিল, 24 সালে দাওয়াত বলেছে শুরু করতে পারি মন থেকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
सल्ले अला 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 शम्सुद्दुहा बदरुद्दुजा शम्सुद्दुहा बदरुद्दुजा सल्ले अला खैरुल वरा नूरुल हुदा खैरुल वरा नूरुल हुदा सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला या मुस्तफा सदरुल्ला या मुस्तफा सदरुल्ला सल्ले अला या मुजतबा कहफल वरा या मुजतबा कहफल वरा सल्ले अला 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 महबूब रब्बुल आलमीन महबूब रब्बुल आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सबाई पढ़े सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बहारे जा फिजा तुम हो बहारे जा फिजा सारा जहां तुमसे सजा सारा जहां तुमसे सजा ऐ जीनते अर्जो समा ऐ जीनते अर्जो समा सल्ले अला 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 कुदरत के तुम साहकार हो कुदरत के तुम साहकार हो खलकत के तुम सरदार हो खलकत के तुम सरदार हो तुम हो सरापा मोजेजा तुम हो सरापा मोजेजा सल्ले अला 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 ऐसा किए कौसर मेरे ऐसा किए कौसर मेरे हाथों से अपने बारहा हाथों से अपने बारहा दरिया रवा तुमने किया दरिया रवा तुमने किया सल्ले अला 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 अव्वल हो तुम आखिर हो तुम अव्वल हो तुम आखिर हो तुम जाहिर हो तुम बातिन हो तुम जाहिर हो तुम बातिन हो तुम मुबतदा तुम मुंतहा तुम मुबतदा तुम मुंतहा सल्ले अला 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 बुरहान तू उम्मीद रख जुनायद तू
उम्मीद रख, कासिम तू उम्मीद रख, साहिल तू उम्मीद रख, साना तू उम्मीद रख, आसिम तू उम्मीद रख, बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी, इजने खुदा से मुस्तफ़ा, इजने खुदा से मुस्तफ़ा, सल्ले अला बुरहान तू। কি নাম, নাম কি? মুকারিম। কবি বলছে মুকারিম তু উম্मीद रख, मुकारिम तू उम्मीद रख, बख्शिश कराएंगे तेरी इंशाअल्लाह। बोलेन ना কবি বলছে কি নাম আপনার? ফজর আলী মোল্লা, यकीन রাখো রাসূলুল্লাহ তোমার সাফায়াত করে দেবে। সুবহানাল্লাহ। জুনায়েদ উম্मीद রাখো হুজুর পাক তোমার সাফায়াত করে দেবে। তাই কবি বলছে বুরহান তু उम्मीद रख, जुनायद तू उम्मीद रख, बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी, इजने खुदा से मुस्तफ़ा, इजने खुदा से मुस्तफ़ा, सल्ले अला 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 सल्ले अला, अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজিরকে দু এক কথা বলছি। হ্যাঁ, আল্লাহ শুকর, ওয়াজ সবসময় শোনেন। একটা ঘটনা ধরলে 2 ঘন্টা চলে যাবে, একটা ঘটনা ধরলে 1.5 ঘন্টা 1 ঘন্টা, কথা ঠিক না ভুল? আমি একটা ফেকের একটা চিন্তা ভাবনা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। এই চিন্তা ভাবনাটাকে আপনারা সাথে করে রাখবেন, জেনে রেখে দেবেন। চোর আছে না নেই? সব জায়গায় ঠকবাজ আছে না নেই? একটা জুতো কিনতে গেলে কবার চিন্তা করেন? একটা জুতো দেখলেই দোকানদার জুতো দিলে নিলেন, দেখেন তো 10টা 12টা জুতো দেখে ভালো করে উল্টে উল্টে ছিঁড়া না থাকলে জোর করে ছিঁড়ে ফেলছে, কাপড় টেনে টেনে ছিঁড়ে ফেলার খাব। বইয়ের কাপড় কিনতে যদি 10টা শাড়ি দেখো, আর যে যেটা বলছে সেটাকে মেনে নেবে? যাচাই করবে না? কি তোমরা কাজ, কি তোমাদের তাদবীর হচ্ছে, কি চলা হচ্ছে তোমাদের? খবরদার, যার উপরে আছেন পাকে মজবুত করে রাখেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বেশি বেশি করে কবর জিয়ারত করেন। বাপ মায়ের কবর জিয়ারত করবেন না? হ্যাঁ, তোমার বাপ মরেছে, তুমি তো দোয়া চাইবে। হুজুর পাক বলছেন যাদের বাপ মা নেই তারা যদি বাপ মায়ের কবরের দিকে চেয়ে আল্লাহ পাকের দ্বারা দোয়া চায়, বাপ মায়ের কবরের দিকে চেয়ে দোয়া চাইলে আমার আল্লাহ পাক কি করবেন? আমার আল্লাহ পাক, হ্যাঁ, বাপ মা চলে গেল, বাপ মায়ের কবরের দিকে চেয়ে যদি আদবের নজরে দেখে দোয়া চায়, আল্লাহ তার আমলনামায় মকবুল হজের সওয়াব দান করে দেবে। জোরে বলেছে। হ্যাঁ, মুসলমান, বাপ মায়ের আদব করতে হবে না, তাজিম করতে হবে না, সম্মান করতে হবে না। আদব তো বড় জিনিস। হুজুর পাক বলেছেন আদবওয়ালা লোককে আল্লাহ পাক দ্বিতীয় সর্বোচ্চ জান্নাত দান করবে। প্রথম যারা আল্লাহকে ভয় করবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে, দ্বিতীয় আদবওয়ালা লোক জান্নাতে যাবে। হ্যাঁ, আল্লাহ নিজে বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ছেলেরা বাপ মায়ের লাগে দোয়া চাও, দোয়া শিখিয়েও দিয়েছেন। যে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, বাপ মায়ের লাগে দোয়া চাইতে বলছেন, সেই বাপ মায়ের জন্য একটু সবরেশানি করা যায় না? ফতোয়া, সবরেশানির দোয়া, ফতোয়া কি করছে, কি বলছে? হ্যাঁ, কি বলে হিন্দুরা প্রসাদ দেয়, বলে বলে ওই যে খানা করে সবরেশানি বলে প্রসাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। খবরদার, আহলে সুন্নাতুল জামাতকে মজবুত করে দাও। আমরা ইমাম মানি, আমরা কি মানি? ইমাম মানি। বের করো। আমি বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কার কাছে আছে বলেন? আহলে সুন্নাতুল জামাতের কাছে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ইমাম মানি। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। কুদরতি হাত লিখা নেই কুরআন শরীফে, আল্লাহর হাত ধরলো। এবার বলেন আল্লাহর হাত আছে? আল্লাহ পাকের হাত আছে?
হ্যাঁ ঠিক আছে, কমিটির লোক ঠিক। আল্লাহ আকারও নয়, আল্লাহ নিরাকারও নয়। তাহলে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে নবীর হাত ধরলো, কার হাত ধরলো? ইয়াদুল্লাহ, কার হাত? আল্লাহর হাত। তাহলে আল্লাহর হাত আছে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে তো আমার হাত ধরলো। তাহলে আল্লাহর হাত ধরা যায়? নাউজুবিল্লাহ। আল্লাহর হাত আছে? কিন্তু আল্লাহ তো বলছে কোরআনে আছে হাত আছে। এখন কেউ যদি আল্লাহ পাকের হাত মানে ঈমান থাকবে? তাহলে হাত হাত যদি মানে তাহলে হাতটা ডাক্তার লেগে একটা কাঁধে দরকার তো, আর কাঁধটাকে দাঁড় করার লেগে দুটো পাওয়া দরকার তো। তাহলে মানতে গেল খুদা আর মেনে গেল বুথ। কি বুথ মানে বুঝতে পারি? মূর্তি মেনে ফেললো। হাত আল্লাহ নিজে বলছি ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে নবীর হাত ধরলো সে আল্লাহর হাত ধরলো। তাহলে আল্লাহর হাত আছে? হাতকে মানলে ঈমান থাকবে? হাত মানলে ঈমান থাকবে? এবার বলেন আল্লাহ পাকের কোরআন শরীফে আল্লাহ বলছে ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে। কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে? বলে এ তো মানলেও কাফের, না মানলেও কাফের। মেনে নেবে কাফের হয়ে যাবে, না মানলেও এ কি করবে? এ কোনো ওয়াহাবীর কাছে উত্তর নেই, এ আহলে সুন্নাতুল জামাতের কাছে উত্তর আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের ইমামে আজম আবু হানিফা এর উত্তর দিয়ে গেছে যে নবীর হাত ধরলো সে আল্লাহর কুদরতি হাত ধরে ফেললো। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আয়াতও স্বীকার হয়ে গেল আর আল্লাহর কুদরতি হাতও মেনে নিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় ঢুকছে? আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ পাক বলছেন শুধু হাত নয়, আল্লাহ বলছে পাথর ছুটছি। যে নবী পাথর ছুড়লো, বলে নবী তুমি ছুড়ুনি, আমি আল্লাহ ছুটছি। বলো আল্লাহ পাথর ছড়ে? আল্লাহ পাথর ছড়ে? আল্লাহ কোরআনে বলছে তো। উত্তর কি হবে? আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ পাক হুজুর পাকে ছুড়া, আল্লাহ বলছে কুদরতি ভাবে আল্লাহ ছুড়লো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? কোরআন শরীফে আছে না যেটা ওয়াহাবীরা বেশি বেশি করে বলে, কি বলে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব বলে দেন আমি তোমাদের মতন মানুষ। এই যে কথাটা বললো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কাদের করে বলছিল? আবু বকর সিদ্দিককে, ওমর ফারুককে, উসমান গনিকে, কাকে? সানিলজিন করে দেখেন কাফেরদের করে বলছিল, আবু জেহেলকে বলছিল, উতবা সাইবাকে বলছিল। তো কোরআন বলছে, নবী বলছে আমি তোমাদের মতন মানুষ। মানুষটা কে ছিল? সামনে কে ছিল? মোমেন ছিল না কে ছিল? কাফের ছিল। এখন হুজুরকে যদি কেউ মনে করে হুজুর তাদের মতন, ঈমান থাকবে? আর কোরআন তো বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আর এই আয়াতটা যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে? এই যে কিছু কিছু ব্যাপার, এগুলোকে মুতাশাবিহাত আয়াত বলে। এ সবার কাছে উত্তর পাওয়া যায় না, এ আহলে সুন্নাতুল জামাতের কাছে উত্তর পাওয়া যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মুলকে শাম চলে যান, কবর জিয়ারত হয়, মাজার। আমি নিজে মুলকে শাম ঘুরে এসেছি। ইয়ামেন চলে যান, সিরিয়া চলে যান, লেবনন চলে যান, মিশর চলে যান, হ্যাঁ তাম বিশ্বে আর আরবি মুমলেকাত যত আছে, যত সব মিডিল ইস্ট আছে, পুরা মিডিল ইস্টে আহলে সুন্নাতুল জামাত চলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হানাফি আছে, শাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে। ইমাম মানে তারা, ঈদে মিলাদুন নবী করে তারা। আহলে সুন্নাতুল জামাতের অনুযায়ী দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি আমি নিজে মিশরের কায়রোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলুল্লাহকে সালাম দিতে দেখেছি। রসুলুল্লাহকে সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় মুসলমান। জুম্মা রাত্রের ইয়াসিন পাঠ হয়, আমার দলিজ প্রতিদিন প্রতি জুম্মায় ইয়াসিন পাঠ হয়। হ্যাঁ, ইমাম মানে তারা আহলে সুন্নাত, ফিকহ মানে আহলে সুন্নাতুল জামাতের অনুযায়ী কুরআন হাদিস ইজমা কিয়াস মেনে তারা চলে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। ফুরফুরার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাত সোজা রাস্তাকে মজবুত করে ধরে রাখবে। গুনাহ হতে পারে, দাড়ি চেঁচে ফেললো, ফাসেক, কাফের। দাড়ি চেঁচে কাফের, ফাসেক। এবার যদি বলে কেন দাড়ি চেঁচেছো, কি হবে দাড়ি রেখে? ছাগলের দাড়ি, আমার দাড়ি, হ্যাঁ, কাফের হয়ে যাবে। কে যায় বলেন? কে? রাসূলুল্লাহ সুন্নতকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি হবে? কাফের। হ্যাঁ, কিছু কিছু আছে টুপি পরে কি লাভ আছে না নেই?
টুপি পড়তে চাই না বলে, ধর টুপি ফুপি নেই ইসলামে, যা টুপি পড়লে নামাজ হবে, নাহলে সুন্নতকে অবজ্ঞা করছে, সুন্নতকে অবজ্ঞা করলে কাফের হয়ে যাবে। নামাজ পড়ে রে, সে ফাসেক, সে কাফের না। তাকে যখন জিজ্ঞাসা করে নামাজ পড়ুনি কেন, সে যদি বলে কি হবে নামাজ পড়ে, কাফের হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝাতে পারছি আপনাদেরকে? আমরা নামাজ আলহামদুলিল্লাহ পড়ি, যারা পড়ে না তারা তো অস্বীকার করে না, তারা তো নিজের এই গুনাহ থেকে মেহসুস করার বলে আমার গুনাহ হয়েছে, যখনই বলা হয় কেন পড়ুনি, বলে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তাহলে একে এ ফাসেক, এ ফাসেক। জেনে রেখে দেবেন, সব জাহান্নামী, এই সব কাফের জাহান্নামী, সব জাহান্নামী কাফের নয়। ঈমানওয়ালা লোক আল্লাহ যাদের জাহান্নাম দেবে, আযাব খাটাবে, খেটে আল্লাহ ওখান থেকে তুলে হুজুর পাকের কদমের ওসিলায় তাদেরকে আবার অনন্তকালে জান্নাত দান করে দেবে। রাস্তাটা ঠিক রাখেন, রাস্তা ঠিক রাখেন। এই রাস্তা যাচ্ছে কামারপুর, আর তুমি যে এই দিকে যদি যাও জীবনে পাবে না। অতএব আপনারা সকলে হক হালালের সঙ্গে অজনসিয়াত হক হালালের সঙ্গে দুনিয়ায় চলাফেরা করবেন, আর অজনসিয়াত খুব বুঝে শুনে শুনবেন, যাত্রার রস শুনবেন না, তাদের মজলিসে বসবেন না। তাদের মজলিসে কি বলছে ওহাবিরা? হ্যাঁ, মজলিসের লোক শোনেন কি বলছে, বলে রাসূলুল্লাহ যদি হায়াতুন নবী হয়, তাহলে মদিনা শরীফে হুজুর পাক যেখানে রওজা মুবারকে শুয়ে আছেন, তা হায়াতুন নবী কি খাচ্ছে মদিনা শরীফে হুজুর? কি খাচ্ছে? আর পিসাব পায়খানা কোথা করছে? নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় শয়তান দেখেছেন? হ্যাঁ, এই শয়তান মুলি সাহেব, আমার দাদুজান তো এইটা বলে বলছে, যদি জুলফিকার স্টেজে থাকতো তোমাকে এক ঘুষি চড় মেরে তোমাকে মজলিসের লোক দিয়ে তোমাকে পানি খাওয়াতাম। 2 বিঘে জায়গা লেগে লোক মারামারি করে জেল হাজত খাটে, আমি রাসূলুল্লাহ লেগে মেরে জেল হাজত খাটতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, শয়তান হুজুর পাকের পিসাব পায়খানা খুঁজছে শয়তান। এই শয়তান মুলি সাহেব শুনুনি, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর কোরআন বলছে শহীদান যারা মরে গেছে, যারা মরে গেছে, শহীদ হয়ে গেছে, যারা শাহাদাত বরণ করেছে, তাদের তোমরা মরা মনে করুনি, তারা জিন্দা, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বলকে ও জিন্দা है, तेरे समझ में नहीं आएगा। তাহলে তিনারা কি খাচ্ছেন? আল্লাহ তো কোরআনে বলছে শহীদানদেরকে আমি খাওয়াই। হ্যাঁ, এই নবীর পাকের পিসাব পায়খানা খুঁজছো শয়তান। এই সব বিয়াদব, এরা আউয়াল দরজার বিয়াদব, আউয়াল দরজার বিয়াদব। অতএব আদব রাখেন, আল্লাহর ওলিদের মহব্বত রাখেন, ওলিয়া উলিয়াদের, আল্লাহর বন্ধুদের, নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এই রাস্তাটা আল্লাহর জান্নাতের রাস্তা। আর এই দলকে মহব্বত আদব আপনাদের করতে হবে, এটাই আহলে সুন্নাতুল জামাতের আকীদা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা যেভাবে চলেছে সেভাবে চলবেন, আর ইনাদের আদব রাখবেন, আহলে সুন্নাতুল জামাত বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 12:30 বেজে গেছে, আসেন একটুখানি হুজুর পাকের সালামের তোহফা নজর পৌঁছে দিই, তারপরে দোয়া করে দেবো। একটু তাবারুক দেবো। তাবারুক কি করেছেন? কি করেছেন তাবারুক? আমরা আহলে সুন্নাতুল জামাতের লোক, আছে না? বলে বসে যাও, দিনের কথা হবে, আছে না নেই? হ্যাঁ, ঠিক আছে, এ তো ভালো, তোমরা এটা হুজুরের আগে আগে দাঁড়িয়ে যাও, কথা ঠিক না বলবো? আছে না? বলে না দিনের কথা হবে, আখিরাতের কথা হবে, বলে না? আরে শুনেন না আপনারা? মসজিদে বলে না যে বসে যাও দিনের কথা হবে? ওহাবি ওহাবি, বসে যাও দিনের কথা হবে। দিনের কথা হবে, কিয়ামতের কথা হবে। যে নবীর জন্য আল্লাহ দিন তৈরি করেছে, যে নবী কিয়ামতের খবর দিয়েছে, সেই নবীর কথা হবে না, দিনের কথা হবে। হ্যাঁ, ঠিক বলছো না ভুল বলছো? হ্যাঁ, তোমাদের এখানে ঢোকে না কি গো? এখনো আছে নাকি? ওরে সর্বনাশ, এই তো জোকের মুখে নুন পড়ে যাচ্ছে মনে হয়। তো অস্ত্র ঠিকই করছি মনে হয় নাকি? শুনছেন আপনারা? এই, আমি কাউকে ছোট করছি না, আছে না? বলে দিনের কথা হয়, বসে যাও। 2 ঘন্টা বসলো, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ। 2 ঘন্টা বসার পরে কি হলো? অসফজ হয়ে গেল সব। ওই যে কল দেখতে পেয়ে চোখে পানি খেয়ে চলে যাও। নাস্তা দেয় আর খেতে দেয় আপনাদের? তাবারুক ফাবারুক হয় নাকি? আমরা আহলে সুন্নাতুল জামাত, নবী নবী হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে, বসে যাও। গোশ আছে, সরু সরু চাল আছে, বিরিয়ানি খেয়ে এলাম। মাথায় ঢুকছে? বুঝতে? এই আজকে থেকে নয়, তাম বিশ্বের সমস্ত দরবারে বলেন তাবারুকের ব্যবস্থা আছে না নেই? হুজুর পাকের দরবারে ছিল না? হুজুর পাক ছাগল জবাই করে সাহাবাদের খাওয়ার লঙ্গরখানা করে রাখতেন একবার জোরে। হুজুর পাকের ঘরে 24 ঘন্টা লঙ্গরখানা চলতো।
আসাবে সুফার নাম শোনেন না? আরে বলেন না, হুজুর পাকের রওজায় হাজি সাহেব তো, হাজি সাহেব আসাবে সুফা দেখেন না? হ্যাঁ, হুজুর পাকের রওজার পাশে ওখানটা কি কি ছিল? আসাবে সুফা। হ্যাঁ, 40 জন কমবেশ, এখতলাফ আছে। তিনারা, তাদের ঘর বাড়ি ছিল না, কিছুই ছিল না, তিনারা হুজুরের দ্বারা, হুজুর প্রতিদিন খাওয়ার ব্যবস্থা করতেন। আর এক গিলাস দুধ, কিছু নেই, একদিন এক গিলাস দুধ হুজুর পাকে একটুখানি আগুল ডুবিয়ে দিয়েছিলেন না মুখ লাগিয়ে দিয়েছিলেন, ভাই খেয়াল পড়ছে না আমার, হুজুর একটু ঝুটো করে দিয়েছিলেন, মনে হচ্ছে ঝুটো করে দিয়েছিলেন। 40 জন পেট ভরে দুধ, এক গিলাস এক পেয়ালা দুধ, 40 জন পেট পুরে খাওয়ার পরেও দুধ রয়ে গেছে। একবার জোরে বলেন। হ্যাঁ, হুজুরের দরবারে আমরা আহলে, আমাদের সবসময় দরবারে লঙ্গরখানা চলে। একবার জোরে বলেন। মুসলমান, আমাদের চলাফেরা আলাদা, আমাদের চলাফেরা আলাদা। হ্যাঁ, পরিষ্কার হুজুর পাক বলে দিয়ে গেছেন, মসজিদগুলোকে তোমরা শোবার ঘর বানাওনি, মসজিদগুলোকে শোবার ঘর বানাওনি। জোয়ান ছেলে মসজিদে শুলে যদি নাইট ফলস হয়ে যায় কি হবে? নাইট ফলস বোঝেন? এটা আল্লাহ, হিজড়ে তো নয়, হিজড়েদের হয় না সব, জোয়ান যারা ছেলে হয় তাদের তো হয়ে যেতে পারে, যদি হয়ে যায় কি হবে? বলবো আমি যে তোমার মসজিদ আমার এই হয়ে গেছে, কি হবে? ওই জন্য এসব চলে যাওয়ার পরে ভালো করে মসজিদ ধোবেন 7 বার করে। মাথায় ঢুকছে? হয়ে যেতে পারে তো, সন্দেহ থাকবে না? থাকে সন্দেহ থাকলে হবে? সন্দেহ থাকলে উজুর দোহরে নিতে হয় না? এনে সন্দেহ থাকলে নামাজ হবে? যদি হয়ে যায় বাই চান্স, আমি জানি জোয়ান ছেলে, ওটা হিজড়ে নয়, তাই যদি হিজড়ে হয় তাহলে আলাদা ব্যাপার। যদি হয়ে যায় কি হবে বলে? আরে কথা বলো, বুঝতে পারছেন? যদি হয়ে যায় কি করবে? হয়ে গেছে তো মসজিদে লেগে গেছে, ও কি করে? যাক মুছে মাছলে বেরিয়ে চলে যাবে। তোমার দিলের মধ্যে আমি তো তোমাদের বলে দিলাম, তোমাদের মনে সন্দেহ ঢুকে গেল, এবার মসজিদ ধুতে হবে না, কিছু করার নেই। তাহলে সমস্যা তো, মসজিদ যদি সন্দেহ হয়, না হলে অসুবিধা নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খবরদার আসুক না দিনের কথা বলতে, মসজিদে সবে কেন? আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমরা আহলে সুন্নাত, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে সালাম দিই, খুব মহব্বতের সঙ্গে রাসূলুল্লাহকে সালাম দিই। নবী সালাম। আপনারা রাগ করলেন নাকি? দেখেন, হক কথা গরম লাগে, হক কথা কষ্ট হয়, হক কথা বুকে জ্বালা ধরে। হ্যাঁ, হক কথা জ্বালা ধরে। এই এক ফেব্রুয়ারি একটা ভিডিও দেখছিলাম, এই শুনছেন আপনারা? দারুণ ভিডিওটা বেরিয়েছে জানেন তো, একটা ভিডিও দেখছিলাম, স্যার জামাতে লোক বেরোয় না, 20 জন 25 জন মিলে জামাতে বেরোয় তো, এখন 2-3 জন মিলে ইউটিউবে আসে দেখবেন। আরে মোবাইলে আমি চলে এসছে, আমি দেখে ফেলেছি, বুঝতে পেরেছি তো। আমার জ্যাকেটটাই পা দিছি, 20 কিলোমিটার দূরে গেছে। হ্যাঁ, 20 কিলোমিটার দূরে গিয়ে বলে, হ্যাঁ চলো দিনের কথা শুনবে, নামাজ পড়তে হবে, নামাজ। তখন বলছে যে, হ্যাঁ গা, তোমার গ্রামের সবাই, তোমার জেলার সবাই নামাজ পড়ে? অন্য জেলায় চলে গেছে, তোমার জেলা? বলছে না, আমার জেলার তো সবাই নামাজ পড়ে না। বলে আগে নিজের জেলাকে ঠিক করে যাও, তারপরে এখানে আসবে। এই শুনছেন আপনারা? এই কি হয়েছে? কলজে লাগে না তো কারো? আমি আজকে মিজাজে আছি পুরো, যা হয় হবে। এখন আপনাদের এটা 24 পরগনা তো, উত্তর 24 পরগনা, হুগলিতে গেছে। আরে তবলিগ করতে যাই না, তবলিগ করতে, তবলিগ মানে কি? আমরাও তবলিগ করতে যাই, সবাই তবলিগ করতে যায়, ওরাই শুধু তবলিগ নাকি? তবলিগ করতে গেছে, তখন বলছে যে তোমার 24 পরগনাতে যে তুমি তবলিগ করতে এলে, তোমার 24 পরগনায় সব তবলিগ ঠিক আছে, সবাই নামাজ পড়ে? বলে না, আমাদের 24 পরগনাতে সবাই। বলে আগে জেলা ঠিক করবে যাও। জেলায় গেছে, বলছে আপনাদের কি থানা এটা? অশোকনগর। দেগঙ্গাও তো উত্তর 24 পরগনা, এটা উত্তর 24, দেগঙ্গা থানায় গেছে। বলে তোমার নিজের থানার লোক ঠিক আছে? বলে না, তা তো নেই। চলে এসছে কোথায়? অশোকনগর। অশোকনগরে কি
কি পঞ্চায়েত এটা? গুমা। ও গেছে কোথায় জানেন? বদরে গেছে না কোথায়? আর পঞ্চায়েত কি হবে? পৃথিবাই গেছে। পৃথিবাই গিয়ে বলছে নামাজ পড়তে হবে, আসো নামাজ পড়ি। বলে তোমার ঘুমাই সবাই নামাজ পড়ে? বলে না, তা তো পড়ে নে। চলে এসছে ঘুমাই। ঘুমা টুয়ে এসে দাওয়াত দিচ্ছে। বলে তুমি আমাকে দাওয়াত দিতে এসছো? কামুলি সাহেব, তুমি আমাকে দাওয়াত দিতে এসছো, তোমার তোমার ওই দাতারি গ্রামের সব নামাজ পড়ে? বলে না, আমি। ও দাতারি গ্রামে চলেছে। দাতারি গ্রামের লোককে বলে নামাজ পড়ে চলো না গো। বলছে তোমার ঘরে সবাই নামাজ পড়ে? না। ও যারা দাওয়াত দিয়েছে ওর ঘরেই নামাজ পড়েনি, যে দেখবি না। ও তোমাকে দিন সে ওর বই রাস্তায় রাস্তায় ঘোরে। শুনছে? হাসুন নে। ওর বউ রাস্তায় রাস্তায় ঘোরে। তোমার বউ ঠিক করতে এসছে? হ্যাঁ, কোন ফুসিকুম ওয়াহালিকুম নারা। এ কোনো আমি কারো দিকে চেয়ে কাউকে তুষামুদ্দিন করে আর কাউকে ঝাড় দিবার লেগে কথা বলছি না। আল্লাহ পাক করে কোন ফুসিকুম ওয়াহালিকুম নারা, নিজে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। নিজের পরিবারে হই হই করে প্যান্ট শার্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দাড়ি নেই, মুখে ফাঁসেক ফাজের, আর তুমি দাতারিতে এসে তুমি দাড়ি লাগাতে এসছো? শয়তান। এটা করবে ঠিক আছে, বাদ দাও। রসুলুল্লাহকে কি মানো বলো? বলবে রসুলুল্লাহকে নূর মনে করো? জিজ্ঞাসা করো করে। রসুলুল্লাহকে হায়াতুন নবী মনে করো? রসুলুল্লাহ এলমে গায়েব জানে মনে করো? হুজুর পাক আল্লাহর পরে দরজা মনে করো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহর প্রতি পুরো ঈমান আছে? কলেমা পড়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ বলি বলা যাবে? বললাম নামাজ সবাই পড়ে, আসল জায়গায় খা। ঠিক আছে, আমি তোমাদের পায়ে চুমু খাবো, তুমি রসুলুল্লাহর ব্যাপারে বলো। নামাজ রোজা ঠিক আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ সবাই জানে। হুজুরের ব্যাপারে তোমার আকীদা বলো। হুজুরকে তুমি হায়াতুন নবী মনে করো? হুজুর পাক মদিনা শরীফে জিন্দা শুয়ে আছে মনে করো? হুজুরকে সালাম দিলে তুমি রাজি হও, খুশি হও? জিজ্ঞাসা করেন। তখনই দুধকে দুধ, পানিকে পানি হয়ে যাবে। মুনাফিকি কোথা থেকে বেরোয়, সব বেরিয়ে যাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? হুজুরের সাথে বিয়া, মাইক তুলে তোমার মাথায় ফেটিয়ে ফেলো। শয়তান, নবীর সাথে বিয়াদবি করছো। হাসন নে, আমি হাসাবার জন্য বলিনি। আমাদের জান মুস্তাফা হুজুরের কদমে কুরবান, আমাদের বাপমা রসুলুল্লাহর কদমে কুরবান। এরা সব শয়তান, হুজুর পাকের বিয়াদবি করে, হুজুরের সাথে গুস্তাকি করে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? এরা হুজুরের ইজ্জত সহ্য করতে পারে না। হ্যাঁ, লম্বা টুপি, গোল টুপি, লম্বা, আমার দানা তুলে ছেড়ে দেবো। কোথা থেকে লম্বা টুপি পেলে? গোলের ওপরে লম্বা সুন্নাত। এ নৌকা টুপি করেছে। কোথা থেকে নৌকা টুপি? কোথা থেকে পেলে নৌকা টুপি? কোথা থেকে? সারা হাজি সাহেব বলেন, গোটা আরবে একটা নৌকা দেখেছেন? 10,000 নয়, 10 লাখ নয়, 1 লাখ নয়, 1 কোটি নয়, 10 কোটি নয়, কিছু একটা লোক তুমি দেখেছেন আরবে? দেখেন, গোটা মিডল ইস্টের একটা আরবের লোক লম্বা টুপি পরে দেখতে দাও, পরে না। লম্বা টুপি, লম্বা টুপি পার্টির টুপি, কংগ্রেসের টুপি। দেশ স্বাধীন করতে হবে, দেশ স্বাধীন করতে হবে, হিন্দু মুসলমান এক হও, হিন্দু মুসলমান এক হও। হিন্দু মুসলমান সব পার্টির মিলে একটা টুপি বের করলো, নৌকা টুপি। আজও এই উত্তরপ্রদেশের যে কি বলেন ওর নামটা কি, হ্যাঁ হ্যাঁ, ওরা সব ওই লম্বা টুপি পরে ঘুরে বেড়ায়। দেখবেন কংগ্রেসের লোকেরা, নেতারা সব লম্বা টুপি পরে ঘুরে, ওই টুপি। হ্যাঁ, খবরদার, খুব সাবধান। আহলে সুন্নাতুল জামাতকে পাকে মজবুত করে রাখবেন, মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। হ্যাঁ, সাজানো বাগানে তুমি এসে ঘামাতে এসছো? সাজানো বাগানে এসছো তোমরা? এ তো মুজাদ্দেদ জামানের সাজানো বাগান। মুজাদ্দেদ জামানের সাজানো বাগানে এসে তুমি ঘামাচ্ছ? হ্যাঁ, যাও না, যাও না। আহলে হাদিস হয়ে যাচ্ছে, তোমাদের লোকগুলো বেশি আহলে হাদিস হয়ে যাচ্ছে, ওদের করে যে সামলাগে যাও। মুজাদ্দেদ জামান দাদা হুজুরের মুরিদের কাছে তুমি বিগড়াতে এসেছো? এরা মুজাদ্দেদ জামানের মুরিদ, এরা মুস্তাফা হুজুর পাককে জানের থেকে বেশি ভালোবাসে, এরা বাপ মায়ের থেকে বেশি ভালোবাসে। কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাককে মহব্বত রাখবেন, বেশি বেশি করে রসুলুল্লাহকে সালাম দেবেন। ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के और इस खुदारा लो सलाम अब तो हमारा। या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम,
सलावतुल्लाह अलैका, दिल की रास भी तुम ही हो, हमसानास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम। फोटो তোলেন না, মাশাআল্লাহ। কাকে সালাম দিলেন? বলে দাঁড়িয়ে কারা কিয়াম করা শিরক। কি বলছে? দাঁড়িয়ে কিয়াম করা কি শিরক। এরা তো দেওবন্দি না, এরা ওয়াহাবি। যারা বলে দাঁড়িয়ে কিয়াম করা শিরক, এরা কি ওয়াহাবি। কত রকম ভাবে বুঝাবো, এটাও যদি বুঝতে না পারে তাই ঝুড়ার কুদাল্লে বোঝাতে হবে। আমার দাদুজান বলতেন কবর ঝুড়া কুদাল্লে খুঁড়া হবে মাটি, আর ঝুড়া করে তুলিয়ে মাটি ফেলা হবে। শেষ বুঝা কবর, এবার বুঝে লিখে যাও। শোনেন, শয়তান 6 কোটি বছর ধরে সেজদা দিল আল্লাহকে। তাহলে আল্লাহ সেজদা দিওয়াতে শয়তানের কোনো অসুবিধা ছিল? আল্লাহ আদম তৈরি করলেন, আল্লাহ বলে ফাসাজাদুল আদম, আদমকে সেজদা করো। যখনই আমার আল্লাহ বলে আদমকে সেজদা করো, শয়তান কি হলো? বিগড়ে গেল। কি বোঝা গেল শয়তানের জাতের কি স্বভাব? আল্লাহর ইবাদতে ঠিক আছে, নবীর আদবে ঠিক নেই। নামাজ পড়বে, হ্যাঁ চলো। রোজা রাখবে, বলে হ্যাঁ চলো। হজ করবে, বলে চলো। জাকাত দেবে, বলে চলো। চলো না ওখানে দিনের কথা হবে, বলে হ্যাঁ চলো। আর যখনই বলে আসো না একটু নবী পাকের উপরে সালাম কিয়াম করবো, আসো, সঙ্গে সঙ্গে নাক ছিটকাবে। দেখেছেন শয়তানের জাত। আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে দিয়েছে, আর যখনই বললো ফাসা জাদুলে আদম, আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে বিগড়ে গেল। আজও শয়তানের দল আছে যারা ইবাদত করতে এক পা হয়ে আছে। রাসূলুল্লাহর আদব বললেই তাদের বুকের মধ্যে জ্বালা ধরে যায়। কি বলছে? বলে মিলাদ কিয়াম শিরক। কি বলছে? এই কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম, মিলাদ কিয়াম শিরক। এ মুলি সাহেব, তুই কি বলছো? তোমার জ্ঞান আছে? শিরক আমি প্রথমে বলছি, মুশরিক কি কাফের। কাফের দুই ভাগ, মুশরিক কাফের। যারা শিরক করে তারা মুশরিক, মুশরিক কি কাফের। মিলাদ কিয়াম কি শিরক, তাহলে যে মিলাদ কিয়াম করে তারা কাফের। এ মুলি সাহেব, দাদা হুজুর মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। রুহুল আমিন সাহেব মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। মুজাদ্দেদ আল পেশানি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। নুরামান নিজামপুরি, কারামত আলী জোনপুরি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। হাজি এমদাদুল্লাহ মোহাজের মাক্কি, দেওবন্দের মাতারমণি, যাকে বাদ দিলে দেওবন্দের অস্তিত্ব থাকবে না, হাজি এমদাদুল্লাহ মোহাজের মাক্কি মিলাদ কিয়াম করেছে, কাফের হয়ে শুয়ে আছে। মুলি সাহেব তোমার জিপ টেনে ছিঁড়ে লিয়া হবে। মুলি সাহেব খুব সাবধান। হ্যাঁ, মিলাদ কিয়াম শিরক, মিলাদ কিয়াম বেদাত, মিলাদ কিয়াম শিরক। এরা সব শিরক বিদাত করে শুয়ে আছে নাকি? মুস্তাহসান, 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 জায়েজ 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 জায়েজ। খুব সাবধান, বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে সালাম দিবেন হুজুরকে। আল্লাহ নিজে বলছে ওয়াসাল্লিমু ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছে আমার নবীকে বেশি বেশি করে সালাম দাও। সালাম দেন আপনারা? সালাম দেন আপনারা? প্রশ্ন করি। জুনায়েদ দাঁড় করে দাঁড়ালেন, সালাম দিলেন। একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন? বলেননি। একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন? হ্যাঁ, যদি বলেন না 60 বছরে একবারও দেননি, তাহলে কি অবস্থায় দুনিয়াদারি করছেন? যে নবী পাক 1400 বছর আগে আমাদের ভোলেন নাই, শুধু উম্মত করেছে, এখনো উম্মত করছেন, কিয়ামত উম্মত করবে, সাফায়াত করবে আমাদের। সেই নবী পাককে একবারও সালাম দেননি? ভুল না হয় আজকের পর থেকে প্রতিদিন বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগালুলা বেকামালিহি। তাবারকলি আছেন, বসুন না, বসুন, শুনলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বোনেরা আপনারা লাইন দিয়ে বসেন। বাপ ভাইরা একটু লাইন দেন তো, যতটা পারেন যতটা পারেন। হ্যাঁ, বসে লাইন দেন। সকলে 3 বার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ দোয়া হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যিনি লাইট প্যান্ডেল দিয়েছেন, আচ্ছা, জিনার প্যান্ডেল কন্ট্যাক্ট করে নিয়ে এসেছেন, ওনার ছেলে ইন্তেকাল হয়ে গেছেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, হামেশার জায়গায় শান্তি দান করেন। আচ্ছা, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল।
2 খতম কোরআন শরীফ পড়া হয়েছে। তেলাওয়াত করেন আব্বু জানেরা, আব্বু জান সুবহানাল্লাহ। যারা পড়তে পারেন তেলাওয়াত করেন, যারা পড়তে পারেন না সুবহানাল্লাহ পড়েন। বাচ্চারা সব সুবহানাল্লাহ পড়ে। তাবারক লিয়ে আসেন। তো নাবো 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 নাবো, আরে বসে থাকলে হবে না, যাও নাবো, তাবারক দাও। চলে আসেন, ভিতরের দিকে চলে আসেন। এই কি কি করেছো তোমরা? বিরিয়ানি করি চাল? আমি তো আন্দাজেই বলেছি তো।